ঘাটাল মাস্টার প্ল্যান ডুপ্লিকেট মাস্টার প্ল্যানও হবে, ডিসেম্বর থেকে শুরু হবে। ওনারা কথা দিয়েছেন, মানে কথা অনুযায়ী কিছুতে একটা শুরু করতে হবে। এবং সেই ডিবিসি রাতের অন্ধকারে লুকিছুপি জল ছেড়ে দিয়েছে। ডিবিসির এখন জল খালি হয়ে গেছে, ডিবিসি শুকিয়ে গেছে, ডিবিসিতে খরা চলছে। অত সোজা নয়, অত সহজভাবে ভোটের প্রচার ছেড়ে দেওয়া হলো। 2026-এর বিধানসভা ভোটের প্রচার এখন থেকে শুরু হয়ে গেল। তাই যেমন ঘাটালবাসী চায় তেমনটাই কিন্তু তৃণমূল সরকার খেলতে চায়, তেমনটাই খেলা দিতে চায়। এখানে ঘাটালবাসী যেমন খেলা দেখতে চায়। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ভয়ানক বক্তব্য রাখলেন দেব। মাস্টার প্ল্যান নিয়ে দেবের আবার ভনিতা শুরু হয়ে গেল যে ঘাটাল বন্যায় তলিয়ে গেছে, বানভাসী ঘাটালের হাজার হাজার মানুষ যেখানে ভোগান্তির শিকার, একথা কিন্তু মানতে হবে। তার মধ্যে 60% মানুষ কিন্তু তারা তৃণমূলকে ভোটটা দিয়েছিল, দেবকেই ভোটটা দিয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাথে নিয়ে ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব যেভাবে হাঁকডাক ফেলে দিয়েছিলেন লোকসভা ভোটের প্রাককালে, যে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে গেল বলে কথা, ডিসেম্বর থেকে কিন্তু কাজ শুরু হয়ে যাবে। কেন্দ্র সরকারকে সুযোগ দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তার সাথে সাথে সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় দেখিয়েছিলেন, চমকিয়েছিলেন যে যদি এপ্রিল মাসের মধ্যে বা এই অমুক মাসের মধ্যে কেন্দ্র সরকার যদি টাকা না দেয়, তাহলে আমরা কথা দিচ্ছি কেন্দ্র সরকার বা বিজেপির দম থেকে রুখে দেখাও, ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য তার নিজের টাকায় করবে, কেন্দ্রের থেকে সাহায্য লাগবে না। কেন্দ্রের ইচ্ছা তারা টাকা দেবে কি না দেবে, কিন্তু ডিসেম্বর থেকে কাজ শুরু হয়ে যাবে। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র কয়েকদিন পর দাসপুরে এসেছিলেন, ঘাটালে হাঁকিয়ে গেলেন দীপক অধিকারীকে সাথে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তার মাত্র কয়েকটা দিন দাসপুরের ময়দানে মাঠে এলোপ্রাণে করে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, মাস্টার প্ল্যান চ্যাম্পিয়ন দেব, আমি তোমার কথা রেখেছি। হেনকালে ঘাটালের মানুষ যখন জলের তলায় তলিয়ে গেছে, আমি বলতে বাধ্য হচ্ছি সেই ঘাটালের বানভাসী হাজার হাজার মানুষ যেখানে আজ বন্যায় যাদের রাতের ঘুম চলে গেছে, 60 থেকে 65% মানুষ তারা কিন্তু এই দীপক অধিকারীকে ভোটটা দিয়েছিলেন। দীপক অধিকারী এসে কি বলছেন মাস্টার প্ল্যান, ঘাটাল মাস্টার প্ল্যানটা তো ভাবতে হবে যে কি ব্যাপারটা। মানসিং কমিটি তারা যে মাস্টার প্ল্যানের নকশা এঁকেছিল বা তৈরি করতে চেয়েছিল, সেই অনুযায়ী মাস্টার প্ল্যান হতে তো বহুদিন সময় লাগবেই, এবং তাতে ঘাটালের অর্ধেক ঘাটাল নদী হয়ে যাবে। নদীর সাথে ঘাটালকে এমনভাবে যোগসাজশ করতে হবে, মাস্টার প্ল্যান সফল করতে গেলে, বাস্তবে রূপায়িত করতে গেলে অর্ধেক ঘাটালটাই যেন নদী হয়ে যাবে। তাই নতুন নিয়ম অনুযায়ী সেক্ষেত্রে 4 কিলোমিটার এরিয়া দুটি নদীর সাথে যোগাযোগ করতে হবে। নদী খনন কার্য, নদীর তীরে মাটি ঢালাই, এগুলাই বলতে চাইছেন। তা না হলেও মিনিমাম 5 বছর তো লাগবেই। এবং বিভিন্ন বড় বড় দোকান বাড়িঘর হয়ে গেছে, সেখানে মেশিনই ঠিক করে ঢুকতে পারবে না। ঘাটাল মাস্টার প্ল্যান হলে অনেক অসুবিধা আছে। আর মাস্টার প্ল্যানটা কিন্তু হয় না। মাস্টার প্ল্যান হলে তার ক্ষেত্রে অনেক সময় লাগবে, মিনিমাম কমপক্ষে 5 বছর সময় লাগবে। এবং মারাত্মক ঘাটালবাসীর আরও নেশা কাটিয়ে দিলেন। এবং আমার মনে হয় ঘাটালবাসী এখন উন্মাদ হয়ে যাবে দেবের এই কথা শুনে। যারা শুনলেন, দেব বলেছেন যে এবারের যা বন্যাটা হয়েছে, হুগলি জেলা, উত্তর দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, বিভিন্ন জেলা তলিয়ে গেছে জলে। ঘাটাল মাস্টার প্ল্যান হলেও কিছু করা যেত না, ঘাটাল সেই তলিয়ে যেত, জলের তলায় তলিয়ে যেত। যদি বৃষ্টির জলে হয়, বৃষ্টির জল হলে সেই ডালা হাজা হয়ে যায় না। দেব ঠিক করে এইটুকু বলতেও পারছিল না যে বৃষ্টির জলে ডালা হাজা হয়ে গেলে সেটাতেই খালি মাস্টার প্ল্যান কার্যকর হবে। মাস্টার প্ল্যান দ্বারা সেগুলোকেই সেই ডালা হাজা বন্ধ করা যাবে। কিন্তু এইভাবে 5 লক্ষ কিউসেক জল ছেড়ে দিয়েছে ডিবিসি থেকে, ক্ষমতা নেই, মাস্টার প্ল্যান পারবে না। মাস্টার প্ল্যানের সাধ্য নেই। ডবল ট্রিপল যেইভাবে মাস্টার প্ল্যান করা হোক না কেন, যদি ডিবিসি থেকে জল ছাড়া হয়, সে মাস্টার প্ল্যানের ক্ষমতা থাকবে না, মাস্টার প্ল্যান সফল হবে না। সেখানে ঘাটাল কিন্তু জলের তলায় তলিয়ে যাবে। কেন এগুলো কি জানতেন? সভা ভোটের আগে
যখন বড় বড় এসে কথা বলেছিলেন, হাঁকডাক ফেলে দিয়েছিলেন, তখন মনে ছিল না যে ডালহাজা রক্ষা করার জন্য মাস্টার প্ল্যান হবে, তৃণমূলের যেটা মাস্টার প্ল্যান হবে, যেটা কেন্দ্র টাকা দেবে না, অল্প টাকায় নদী বাঁধ উঁচু করে দিয়ে নদীগুলোকে ওই জব গার্ডের কাজের মতো মাটি খুঁড়ে দিয়ে যে ভনিতাগুলো হবে, তাতে শুধুমাত্র ডালহাজাই বন্ধ করা যাবে। 5 লক্ষ কিউসেক করে জল যদি ছেড়ে দেয় ডিবিসি থেকে, তৃণমূলের স্বঘোষিত মাস্টার প্ল্যান তার ক্ষমতা নেই সেই জল ধারণ করে রাখবে, ঘাটাল জলের তলায় তলিয়ে যাবে না। এই যে দেবের যে ভনিতা, কদিন আগে বলে গেলেন ডিসেম্বর থেকে কাজ শুরু হয়ে যাবে, আবার এখন বলা হচ্ছে মিনিমাম 5 বছর লাগবে, আবার সামনে 2026-এ ভোট রয়েছে, বিধানসভা ভোট। দেব আবার গেম খেলে দিচ্ছেন, বলছেন যে মাস্টার প্ল্যানের কাজ যদি না হয় তাহলে কিন্তু আমি 2026-এর ভোট প্রচারে আসবো না, অর্থাৎ রাজ্যকে চাপে ফেলে দিচ্ছে। এই তো দেবী তো আসল অভিনেতা, দেবী তো আসল নেতা। দেবের তো জবাব নেই ঘাটালের মানুষের জন্য, তিনি তার রাজ্য সরকারকে পরোয়া করছেন না, হুঁশিয়ারি দিয়ে দিচ্ছেন। নাটের গুরু তো দেব, এখানেই হচ্ছে নাটের গুরু দেবের আসল ভনিতা ধরা পড়েছে। দেব জানতেন এগুলো জানতেন যে ভোটটা জেতার আগে আমি এই বলবো, সাথে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে, পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে, ভোট কেটে গেলে আমি অন্যরকম আংমাং বকে দেব। দেব কি জানতেন না যে এখানে মাস্টার প্ল্যান হলে ঘাটালে সেটা মানসিং কমিটির স্কেল অনুযায়ী মাস্টার প্ল্যানটা যদি এখানে হয়, বা নতুন কমিটি অনুযায়ী এখন যদি মাস্টার প্ল্যান করা হয়, সেক্ষেত্রে সেই মাস্টার প্ল্যানের ক্ষমতা থাকবে না, ডিবিসি থেকে ছাড়া জল ধরে রাখার ক্ষমতা থাকবে না। সেটা কি জানতেও না দেব কি জানতেন না? দেব জানতেন, সবই জানতেন। দেব কি জানতেন বঙ্গ বা ভারতের মধ্যে নয়, সারা পৃথিবীতে শুধু কি ঘাটালি জলের তলায় তলিয়ে যায়? তাহলে এমন করে ভনিতা করে বলার কি দরকার যে এবারে যা বন্যা হয়েছে, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা বিভিন্ন জায়গায় তলিয়ে গেছে, জলে বন্যা হয়ে গেছে, তো এটা মাস্টার প্ল্যান হলো? আমার মনে হয় না যে এই বন্যা বা ঘাটালের যা পরিস্থিতি, ঘাটাল যে জলের তলায় তলিয়ে গেছে, এটা হতো না, এটা আমি বলতে পারছি না। চমৎকার। ঘাটালের মানুষ আসলে ভুলে যায়, কারণ ঘাটালে প্রচুর মানুষ সরকারি সুবিধার লোভে থাকে। সরকার থেকে এই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিয়ে দিবে, সরকার থেকে 2-5 কেজি চাল গম দিয়ে দিবে, এই কন্যাশ্রী সাইকেল দিয়ে দিবে, এইসব জিনিসগুলোর ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে। ঘাটালে প্রচুর চাহিদা, হ্যাঁ অবশ্যই ঘাটালের প্রচুর চাহিদা রয়েছে, আপনারা চিন্তা করতে পারবেন না ওই দিকের মানুষের এত খাঁকরি। তো লক্ষ্মীর ভাণ্ডার নিয়েছেন, আপনারা তো জানতেন যে এখানে মাস্টার প্ল্যান হবে না। মাস্টার প্ল্যানের জন্য যে হিউজ বিপুল পরিমাণ টাকা, সেই টাকা রাজ্য একা খরচ করবে না, কেন্দ্র সেখানে সহযোগিতা করবে না, এটা কিন্তু ঘাটালবাসী জানে। কারণ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সবকটা দলই এখানে কিন্তু তাদের মাস্টার স্ট্রোক ভোটের প্রচারে সেরে দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঘাটাল মাস্টার প্ল্যানে না আছে কেন্দ্রের আগ্রহ, না আছে রাজ্যের আগ্রহ, সত্যিকারের আগ্রহ কাদেরই নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখানে তো সরকার রয়েছে, যারা শাসকে রয়েছে তৃণমূল, তারা তো কংগ্রেস না, বিজেপি না, সিপিএম না, আম আদমি পার্টি না। তাহলে আপনারা শাসক অবস্থায় থেকে আপনারা এখানে 11 বছর, দেব 11 বছর চলছে, 3বারে সাংসদ হয়ে গেলেন। তিনি তো বলতে পারতেন যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বিপুল পরিমাণ টাকার সত্যি দরকার, এটা রাজ্য বা কেন্দ্রের একার প্রজেক্ট নয়, কোনোভাবেই এটা সম্ভব নয়, কেন্দ্রের অসহযোগিতা আছে, আমাদের দুর্বলতা আছে, আমাদের কোষাগার খাজানা খালি, তাই কেন্দ্রের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়। আমরা কথা দিচ্ছি, কেন্দ্র সত্যিকারের যদি টাকা দিয়ে দেয়, যে টাকাটা 60% বা 40% যাই হোক না কেন, যেটা নিয়ম মাফিক, তাহলে সত্যিই ঘাটালে মাস্টার প্ল্যান বাস্তবায়িত আমরা করব, আমরা শপথ নিলাম। না, সব কিছুকে অস্বীকার করে সত্য বিষয়গুলোকে ধামাচাপা দিয়ে ভুল প্রচার, শুধুমাত্র প্রচার সেরে নিয়েছে ভোটে জেতার জন্য। 2026-এ বিধানসভা ভোট রয়েছে, তাই তার আগে হয়তো এই ডিসেম্বরেই কাজ শুরু হবে। কিন্তু দেব যে বললেন যে দেব জিতে গেছে বা তৃণমূল জিতে গেছে মানে 3 মাসেই মাস্টার প্ল্যান হয়ে যাবে, এমনটা নয়। যেটা মাস্টার প্ল্যান নিয়ে একটা হাওয়া বা ট্রেন্ড, মাস্টার প্ল্যানটাকে জোর করে ফোকাস করা হচ্ছে মিডিয়ার তরফ থেকে বা পাবলিকের, সাধারণ মানুষের পক্ষেও যেটা বলা হচ্ছে, এটা কিন্তু দেব মিথ্যা কথা বলেন না।
কারণ তারা কিন্তু বলে না, তৃণমূল সরকার বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, দেব, তারা কিন্তু বলে যান না যে আগস্ট সেপ্টেম্বর থেকে এখানে কাজ শুরু হয়ে যাবে ভোটে জেতার পর। তারা বলেছিলেন ডিসেম্বর থেকে কাজ শুরু হবে। এটা শুনতে খারাপ লাগছে হয়তো অনেকেরই, কিন্তু তারা তো বলেইছিলেন, আপনারাও সেটা অ্যাকসেপ্ট করেছিলেন। তাদের সেই যুক্তিকে, তাদের প্রতিশ্রুতি অনুযায়ী আপনারা কিন্তু বগল বাজি এই বটন টিপে এসছেন। আপনারা ভোট দিয়ে এসছেন, দেবকে ভোট দিয়ে এসছেন। তো ডিসেম্বর মাস হলে কাজ শুরু হয়ে যাবে। খাল কাটা, পুকুর কাটা, নদী খনন এসব হবে, নদী বাঁধগুলো উঁচু করে দেওয়া হবে ওই ডালাহাজা বা বৃষ্টির জল ধরে রাখার জন্য। আর ওই 5 লক্ষ কিউসেক যখন জল ছাড়া হবে ডিবিসি থেকে, সেই মাস্টার প্ল্যান বুঝতে পারছেন তো, ভ্যানিশ হয়ে যাবে। জল প্রতি বছর ছাড়া হয়, এই নয় যে 2024-এই প্রথম জল ছাড়া হলো ডিবিসি থেকে ঘাটালের মানুষকে পরিশান করার জন্য, বিভ্রান্ত করার জন্য। মানে ডিবিসির আর খেয়ে দিয়ে কাজকর্ম কিছু নেই, দেবের বদনাম করার জন্য, তৃণমূলের বদনাম করার জন্য, ঘাটালের মানুষের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য, ঘাটালের ফসল বিজনেসপত্র সব কিছু ক্ষয়ক্ষতি করার জন্য ডিবিসি হাত ধুয়ে পড়েছিল যেন, তাদের আর কোনো কাজ নেই, যেন ডিবিসি জল ছাড়লো। ডিবিসি প্রত্যেক বছর লক্ষ লক্ষ কিউসেক জল ছাড়ে। এটা কি জানা ছিল না অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, দেবের জানা ছিল না? সব ছিল। এবং তারা এটাও জানতো তাদের মুরদ নেই একা এই মাস্টার প্ল্যান করার জন্য, এবং তারা এটাও জানে কেন্দ্র সহযোগিতা করছে না। কিন্তু সব কিছু যদি একদম খোলসা করে বলে দেওয়া হয়, পুরোটাই সত্যি কথা বলে দেওয়া হয়, তাহলে তো বলবে মানুষ যে একবার তাহলে বিজেপিকে ভোট দেওয়া হোক, বিরোধী যারা আছে শক্তিশালী, সেখানে হিরণকে ভোটটা দেওয়া যাক বা বিজেপিকে ভোটটা দেওয়া যাক। তাহলে ডবল ইঞ্জিন সরকার না হোক, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তৃণমূলের সরকার থাকলেও যদি ঘাটালের এমপি বিজেপি থেকে জিতে যায়, সে আপ্রাণ চেষ্টা করবে, অবশ্যই আপ্রাণ চেষ্টা করবে কেন্দ্রের সাথে একটা ভালোভাবে আলোচনা করার, এবং ঘাটালে মাস্টার প্ল্যান হয়ে যায়। তাহলে তাকে যুগ জিও, যেই জিতুক না কেন বিরোধী হিসেবে, যদি বিজেপির তরফ থেকে যেতে তাকে মানুষ ভোট দেবে এখানে, কারণ মাস্টার প্ল্যানটা সত্যি দরকার রয়েছে। দেব জানতেন, সব কিছুই জানতেন, কিন্তু সব কিছু যদি সত্যি কথা বলে দেন তাহলে তো আর দেবের পাত্তা কাটা ভোকারটা দেবকে আর ভোট দেবে না, তাহলে হিরণকে ভোটটা দিয়ে দিত। তো এই যে ডিবিসি থেকে জল ছাড়া বলা হচ্ছে, বেশি পরিমাণ জল ছাড়া হচ্ছে, কয়েক দশকের মধ্যে এই বছর সব থেকে বেশি জল ছাড়া হয়েছে। এটা তো স্বাভাবিক। দামোদরবাড়ি কর্পোরেশনের যে বিষয়, সেখানে তো জল ধারণ করার ক্ষমতা রয়েছে। সেই জল ধারণ করার ক্ষমতা যদি অতিক্রম হয়, তাহলে তো দামোদর ভ্যালি কর্পোরেশন সেটা তো 12টা বেজে যাবে, পুরো শেষ হয়ে যাবে সেই বাঁধ, তাই না? তাহলে তাতে ঘাটাল যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে তো? পুরো ডিবিসির জল যদি চলে আসে, পুরো তো মেদিনীপুর জেলার তলিয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। কতগুলো ঘাটাল নিয়ে মেদিনীপুর জেলা তৈরি। তো এইসব ভুলভাল কথাবার্তা, আসলে দেবের যে ডায়লগ বক্তৃতা, সেগুলো খাচ্ছে খুব ঘাটালবাসী, খুব ভালোবাসে, ঘাটালবাসী খুব ভালোবাসে। কারণ ঘাটালবাসী জানে এরকম অনেক ঢপবাজি দিয়ে থাকে রাজ্য সরকার। তো ঘাটালে মাস্টার প্ল্যান নিয়েও তারা ঢপবাজি করেছেন, এবং সেই ঢপবাজি শুনে পছন্দ হয়েছে, মানুষ ভোট দিয়েছে, কাতারে মানুষ গিয়ে ভোট দিয়েছে, দেবকে জিতিয়েছে। দেব এটাই জানতেন এটাই হবে, এবং কিছুদিন পর ডিসেম্বর থেকে হয়তো কাজে শুরু হয়ে যাবে। সেই কাজের ঘাটালবাসী সন্তুষ্ট হবে, কারণ ডালাহাজা প্রত্যেক বছর হয়। প্রতি বছর এইভাবে বন্যার হিড়িক না হলেও প্রতি বছর ডালাহাজা কিন্তু হয়। সেগুলো আর হবে না। যে ডুপ্লিকেট মাস্টার প্ল্যান তৈরি করবে তৃণমূল সরকার, সেই ভোটের দ্বারা 2026-এ আবারও ভোট প্রচার হবে, লাগামহীনভাবে, বিরামহীনভাবে আবারও দেব ভোট প্রচার করবে, ভোটের প্রচারে আসবে, অবশ্যই আসবে। আবার বগল বাজি ঘাটালের মানুষ ভোট দিয়ে আসবেন দেবকে 2026-এ, এটাই হবে। কারণ ঘাটাল তো পশ্চিমবঙ্গের মানুষ সব কিছু ভুলে যায় সহজে, মনে রাখে না। এই দেখুন না, আরজিকর ইস্যু, সেই আরজিকর ইস্যু, অভয়া তিলোত্তমার খুনিদের ফাঁসি কাটে, খুনিদের মৃত্যুদণ্ড কোথায় গেল? কিছুই তো হলো না। সেই মেইন ইস্যু থেকে সবাই মুখ ফিরিয়ে নিল, মানুষ সব কিছু ভুলে যায়। আমরা বাঙালিরা সব কিছু ভুলে যাই,
ঘাটালবাসীও কদিন পর ভুলে যাবে। এই দেখুন পূজা মণ্ডপগুলোতে চাঁদা দিয়ে দিবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এই বন্যার হিটটা কেটে যাক না। বগল বাজি বাজি মানুষ পুজো দেখতে যাবে, পুলিশ প্রশাসনের তরফ থেকে সুন্দরভাবে বাঁশের ব্যারিকেড ইত্যাদি ইত্যাদি ব্যবস্থা করে দেওয়া হবে। রাস্তায় রাস্তায় মানুষ দেখবেন পুজো বেরোতে যাচ্ছে, পুজোয় হাজার হাজার মানুষের ঢল নামছে, বগল বাজাবে, মুচকি হাসবে, এই তো হবে, আর কিচ্ছু হবে না। ঘাটাল মাস্টার প্ল্যান, ডুপ্লিকেট মাস্টার প্ল্যানও হবে, ডিসেম্বর থেকে শুরু হবে। ওনারা কথা দিয়েছেন মানে কথা অনুযায়ী কিছুতে একটা শুরু করতে হবে, এবং সেইটা মানুষের নজরেও আসবে যে ডালা হাজা তো বন্ধ হবে, তাতে সাময়িকভাবে যে জিনিসটা করা হবে সেটা 1.5-2 কোটির জায়গায় যদি 102 কোটির প্রজেক্ট হয়, ডালা হাজা তো বন্ধ হবে। তো সেই অনুযায়ী আগামভাবে সতর্কবার্তা দিয়ে গেলেন তারা কি করতে চলেছেন। ফাজিলামে হচ্ছে, ডিবিসি জল ছাড়বে না, ডিবিসি জল ছাড়বে না। দামোদর ভ্যালি কর্পোরেশন সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ থেকে যেন একটাও কোনো সদস্য নেই। ডিবিসি রাতের অন্ধকারে লুকিছুপি জল ছেড়ে দিয়েছে, ডিবিসির এখন জল খালি হয়ে গেছে, ডিবিসি শুকিয়ে গেছে, ডিবিসিতে খরা চলছে। অতটা সোজা, অত সোজা নয়, অত সোজা নয়, অত সহজভাবে ভোটের প্রচার ছেড়ে দেওয়া হলো। 2026-এর বিধানসভা ভোটের প্রচার এখন থেকে শুরু হয়ে গেল, তাই তো? চমৎকার। যেমন ঘাটালবাসী চায় তেমনটাই কিন্তু তৃণমূল সরকার খেলতে চায়, তেমনটাই খেলা দিতে চায়। এখানে ঘাটালবাসী যেমন খেলা দেখতে চায়।